আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আপনারা সকলে কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আপনারা পূর্বের ভিডিওতে দেখেছিলেন যে আমরা পদ্মা নদীতে গোসল করতে এসেছিলাম, ওই জায়গায় ভাই ব্রাদারের সাথে সুন্দর একটা সময় কাটিয়েছিলাম। তো দেখেন আমরা এই পদ্মা সেতুর যে একবারে নদী আছে, নদীর কাছ দিয়ে উঠতেছিলাম। এই জায়গা দিয়ে ওঠা কিন্তু অনেকটা রিস্ক, অনেকের কিন্তু এই জায়গা থেকে আবার দেখা গেছে ব্যথা পাইছে ই করছে, তাই একটু সাবধানতার সাথে সতর্কতার সাথে উঠতেছি। আপনারা যারা আসবেন এই পদ্মা নদীর সৌন্দর্য দেখবেন, এই এরিয়াটা কিন্তু অনেক সুন্দর। আপনি যখন আসবেন একটু সাবধানতার সাথে নিচে নামবেন, আবার উপরে উঠবেন, কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই বিষয়টা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে অবশ্যই। তো এখন আমরা উঠা তারপরে আমরা সামনের দিকে যাব। দেখেন এই যে আমি আমার বাইক নিয়ে উঠতেছি। আপনি যখন ব্রিজের নিচ দিয়ে যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে পশ্চিম দিকে আগাবেন, তখন আপনি এই পদ্মা সেতুর সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। দেখেন এই দৃশ্যটা কত সুন্দর লাগতেছে। এই জায়গায় কিন্তু হাজার হাজার পর্যটক বিভিন্ন জেলা থেকে ঘুরতে আসে। আপনিও চাইলে আসতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি এই জায়গায় ঘুরে আসতে পারেন, দেখতে পারেন, এই জায়গার সৌন্দর্যটা উপভোগ করতে পারেন। কি সুন্দর দৃষ্টিনন্দন এই পদ্মা সেতু, এটা দাঁড়িয়ে আছে। আপনি যখন এই কর্নারে বইসা তারপর দাঁড়াইয়া দেখবেন, তখন আপনি বুঝতে পারবেন। আমরা এখন আছি পদ্মা সেতুর পাহাড়ে। তো আমরা এখন পদ্মা সেতুর পাহাড় থেকে কিন্তু চলে যাইতেছি। তো এখন আপনারা দেখতেছেন পদ্মা সেতুর পাহাড়ে থেকে বেরোনের যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা গাড়ি চালাইতেছি, উমা গাড়ি চালাইতেছি। দেখেন কত সুন্দর একটা রাস্তা। এই দক্ষিণবঙ্গে মানুষের জন্য কত সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা করে রাখা হয়েছে। আমাদের এগিয়ে করে চলতে হবে। দেখেন গাইস, এই জায়গায় লোকজনেরা বাদাম শুকাইতে দিছে। বাদাম, যেই বাদাম গাছ আমরা যে চীনা বাদামগুলি কিনে খাই, এটা হচ্ছে সেই বাদাম। এই পাশে ওই পাশে রাস্তার দোনো পাশেই কিন্তু তারা বাদাম শুকাইতেছে, বাদাম শুকাইতে দিছে, ই করতেছে। কত সুন্দর ব্যবস্থা করে রাখা, বাদাম শুকাইতেছে। এই যে আবার দেখেন আর এক আন্টি বাদাম উড়াইতেছে, শুকায় ময়লা পরিষ্কার করতেছে। আসলে এই দৃশ্যগুলি দেখলে সবারই ভালো লাগে, আমার কাছে তো বটে ভালো লাগে। এই যে যেই জায়গায় দেখেন না, এই যে ময়লার মতো যে গাছগুলি, এই যে ময়লার মতো যে গাছগুলি দেখতেছেন, এইগুলি হলে বাদামের গাছ, ঠিক আছে? এইগুলি হইতেছে বাদামের গাছ। আর আরও আপনারা দেখবেন যে অনেক মা বোনেরা এই জায়গায় বাদাম শুকাইতেছে, তারা বাদাম শুকায় তারপর কেউ ময়লা পরিষ্কার করতেছে। এই যে দেখেন এই জায়গায় এই যে বাদাম, একদম খাঁটি দেশি বাদাম, এগুলি আপনারা কিনে নিতে পারবেন এই জায়গায় আসলে। আর এই যে এটা হচ্ছে বাদাম গাছ, এই জায়গায় হচ্ছে বাদাম গাছ, এই জায়গায় হচ্ছে বাদাম গাছ। আমরা এই জায়গায় যদি আসি, বা যারা আসবেন আপনারা আসলে এই জায়গা থেকে একদম সুন্দর যেই কৃষকের থেকে যেই কেমিক্যাল মুক্ত যে বাদামগুলি আছে, এই বাদামগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন এই জায়গায় বাদাম আছে, একবারে খাঁটি বাদাম, এখনও পুরা ধুলাবালি কিন্তু ক্লিন করে নাই। ক্লিন করলে আপনারা দেখতে পাবেন যে ওই সময় আরও পরিষ্কার ঝকঝকে থাকবে এই বাদামগুলি। এই যে বাদাম ঘুরাইতেছে, বলে করে বাদাম ঘুরাইতেছে, কত সুন্দর মনোরম একটা পরিবেশ। আর দেখেন এইদিকে পদ্মা সেতু থেকে এইদিকে গেছে, যেদিকে যায় চোখ সেই দিকে চোখ জুড়ানোর মতন একটা স্মৃতি এই জায়গায় আসছে। আমরা সবাই চোখ জুড়ানোর মতন একটা স্মৃতি দেখতে পাই। আসলে বাংলাদেশের সৌন্দর্য অনেক বাংলাদেশে অনেক সৌন্দর্য আছে, আমরা সেটাকে কিন্তু উপভোগ করি না, বরঞ্চ এখন বর্তমানে আমরা মনে করি সবাই বিদেশে গেলে আমরা অনেক কিছু দেখতে পাবো, অনেক সৌন্দর্য সেই জায়গায় লুকিয়ে আছে। আসলে এই চিন্তা ভাবনাটা ভুল। আমরা যে জায়গায় আছি এই জায়গায় অনেক সুন্দর আছে, অনেক সৌন্দর্য, অনেক কিছু দেখার মতো আছে। দেখেন ওই জায়গায়ও কিছু বাড়িঘর আমরা দেখতে পাইতেছি, ওই জায়গায়ও বাড়িঘর আছে। যেটা দেখা চোখ জুড়ে যায়, যেটা দেখা অনেক ভালো লাগে। আমাদের সকলের কাছে একটা ভালো লাগার জায়গা পদ্মা নদী, পদ্মা সেতু। আপনারা যদি আসেন ঘুরে দেখতে পাবেন এই পদ্মা সেতু। আমরা পদ্মা সেতু প্রান্ত থেকে চলে এসেছি রাস্তায়। যখন রাস্তায় আসলাম ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করা যায়, এই জন্য চলে আসলাম মোল্লার হোটেলে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি শরীয়তপুর জেলার যে বিখ্যাত খিচুড়ির হোটেল আছে নাওডোবা, মোল্লার হোটেল। এই মোল্লার হোটেলে আমরা বন্ধুবান্ধবের কয়েকজন এসেছি আমরা। তো আজকে এই জায়গায় খিচুড়ি খাবো আর আড্ডা হবে। তো ভিডিওটা দেখতে থাকুন। আর এই খিচুড়ির রিভিউটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, যে এই জায়গার খানাপিনা কীরকম সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তো দেরি না করে আসুন, এখন আমরা ভিতরে যাব।
যখন হোটেলের ভিতরে যাইতেছি দেখলাম যে সবকিছু গুছানো গাছানো পরিপাটি একটা হোটেল। আর এই জায়গায় কিন্তু একটাই হোটেল আর ওই পাশে একটা রিসোর্ট আছে, সেটা আমরা দেখছি, কিন্তু এরকম ভাবে ভিড়ভাড়টা দেখি নাই। তবে এই জায়গায় কিন্তু অনেক বেচাকিনি হয়, এটার নাম সুনাম যশ খ্যাতি কিন্তু শরীয়তপুর জেলার অনেক মানুষের কাছ থেকে শুনছি। যদিও এর আগে কখনো আমি এই হোটেলে খাইতে যাই নাই বা খাইতে যাওয়ার সৌভাগ্য হয় নাই। যে দেখেন ভাই ব্রাদাররা সবাই একসাথে মিলেমিশে তারপরে বসছি। তো এই জায়গায় এখন কিছুক্ষণ পরেই খাবার দিবে, আমরা সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছি। এই যে দেখেন ভাই ব্রাদাররা সবাই আছে। তো দেখেন এই যে আমরা একটা মোজো আনাইছি, মোজো খাইতে হইব, খিচুড়ির সাথে সাথে মোজো খাইলে একটু ভালো লাগবে। সালাডটা নিয়ে আসছে, সালাডটা অনেক সুন্দর করে বানায় দেয়, আর এই খিচুড়িতে কিন্তু সুন্দর একটা আচার দিয়ে দেয়। আমরা এখন আছি শরীয়তপুর জেলার বিখ্যাত মোল্লার হোটেলে। তো কয়েকজন আছি, দেখেন ভাই ব্রাদার অনেকেই কিন্তু আছি এই জায়গায়। এই জায়গার খাবারের মানটা কিন্তু অনেক ভালোই ছিল, বলা চলে 10-এর ভিতরে 6 রেটিং দেওয়া যায়। আর আপনারা যখন আসবেন এই জায়গা থেকে কিন্তু আনলিমিটেড সালাদ আর আচার নিয়ে খেতে পারবেন, তাই আপনারাও চলে আসুন। আজকে হোটেলে খানাপিনা করার পরে আমাদের গন্তব্য হচ্ছে পদ্মা সেতুর পাড়ে যেই রেল স্টেশনটা আছে, আমরা সেই রেল স্টেশনে যাব। তারপর দেখবো এই জায়গার সৌন্দর্য। আমরা শরীয়তপুরবাসী হওয়া সত্ত্বেও আমাদের এই শরীয়তপুরে যেই রেল লাইন হয়েছে, পদ্মা সেতু হয়েছে, এটার পুরোপুরি সুফল কিন্তু আমরা ভোগ করতে পারতেছি না। আর এই জায়গায় এই রেল স্টেশনে আমার কখনো আসা হয় নাই, তো আজকে এই জন্য এই রেল স্টেশনে আসা। আর আপনারা দেখবেন যে এত সুন্দর একটা রেল স্টেশন এই জায়গায় নির্মাণ হয়েছে, সবকিছু আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এই জায়গাতে এরকম একটা স্টেশন দেখে আমি তো পুরাপুরি অবাক। এরকম দৃষ্টিনন্দন স্টেশন তো আমাদের শরীয়তপুর শহরে দরকার ছিল। শরীয়তপুরের লোকজন কিন্তু এই স্টেশন থেকে এরকম কোনো ফল পাইতেছে না। আপনি যদি যখনই আসবেন রেল স্টেশনে আসবেন, রেল দিয়ে যদি আপনার যাতায়াত করতে হয়, তাইলে আপনাকে আবার শরীয়তপুর থেকে এই প্রান্ততে আসতে হইব, নাউডুবার এই গোলচক্রের ভিতর দিয়ে তারপরে। তাই এই জায়গায় কিন্তু আসাটাও অনেক মানে ঝামেলার। তো এই জন্য এই জায়গা দিয়ে কেউ কিন্তু যাইতে পারতেছে না। আর এই রেলের যে সুবিধাটা, এটা শরীয়তপুরবাসী কিন্তু ভোগ করতে পারতেছে না। এই জায়গায় আসলে আপনি দেখবেন যে লিফটের ব্যবস্থা করাও আছে, তারপর চলন্ত সিঁড়িও আছে, আর হাইটে ওঠার মতো সিঁড়িও আছে। দেখেন কত সুন্দর করে এই জায়গাটা নির্মাণ করা হয়েছে। এত সুন্দর একটা রেল লাইন কিন্তু আমরা এই সেবাটা আমরা পাইতেছি না, এটা আমাদের একটা দুর্ভাগ্য। আমরা আছি এখন কোথায় জানেন? পদ্মা সেতুর কাছে যেই রেল লাইনের যেই স্টেশনটা আছে, সেই স্টেশনে। হ্যাঁ, তো এই রেল স্টেশনে এসে একটা জিনিস উপলব্ধি করলাম যে আমরা শরীয়তপুরবাসী, শরীয়তপুর সদরের জনগণ, শরীয়তপুর জেলার জনগণ কতটা পিছিয়ে আছি এই রেল লাইন থেকে। এই রেল লাইনের যোগাযোগ ব্যবস্থাটা যদি আমাদের শরীয়তপুরের সাথে যদি ভালোভাবে একটু সংযোগ করে দেওয়া যাইতো, তাইলে আমরা শরীয়তপুর জেলাবাসী অনেক উপকৃত থাকতাম। অনেকটা যোগাযোগ ব্যবস্থা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যেত, ঢাকা শহরের সাথে তথা সারা বাংলাদেশের সাথে অনেকটা সহজ হয়ে যেত। যার ফলে আমরা এখন আর সেই রেল সেতুর সেবা পাইতেছি না, কিন্তু আমাদের জেলার উপর দিয়ে অন্য অন্য জেলার মানুষজন এই রেলে করে চলে যায়। এই যে এটা হচ্ছে রেলের এই পার, আর ওইটা হচ্ছে ওই পার, দেখছেন ওই যে বাস যাইতেছে। আমরা অনেকটা সময় কিন্তু অপেক্ষা করছিলাম রেল স্টেশনে শুধুমাত্র রেলটা দেখার জন্য। ধীরে ধীরে কিন্তু সেই অপেক্ষার প্রহর শেষ হয়ে যাইতেছে। ওই যে আপনারা দূরে দেখেন যে রেল কিন্তু আসতেছে, আর আমরা এই রেল দেখার জন্যই কিন্তু অপেক্ষা করছিলাম। শরীয়তপুরের বুকের উপর দিয়ে রেল চলতেছে ঝক ঝকাঝক ঝক, কিন্তু দুর্ভাগ্য আমরা শরীয়তপুরবাসী এই রেলের সেবাটা নিতে পারতেছি না। সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলুন, রেল লাইন চাই। শরীয়তপুর সদর সহ শরীয়তপুরের বিভিন্ন প্রান্তে কয়েকটা পয়েন্ট হবে, স্টেশন হবে, সবাই ওই জায়গা থেকে রেলে চড়ে ঢাকা সহ সারা বাংলাদেশ ঘুরবে।
রেল স্টেশনটা অনেকটা উঁচু জায়গায় হওয়াতে এই জায়গায় বাইক রাইড করে অনেকটা মজা পাইতেছিলাম। আমি কয়েকবারই ঘুরে ঘুরে বাইক রাইড করতেছিলাম। তবে এই জায়গায় একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতির সাথে মোকাবেলা হইতেছিল, কিন্তু আল্লাহ বাঁচাইছে, খুব তাড়াতাড়ি করে আল্লাহ বাঁচাইছে যাতে করে আমাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেনি। আপনারা এখনই দেখতে পাবেন যে একটা ছেলে, এই যে দুইটা ছেলে যে বাইকটা নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা এরকম একটা জঘন্য কাজ করছে। যদি আমার বাইকে আরো স্পিড থাকতো তাহলেই হয়তো একটা দুর্ঘটনা আজকে ঘটতো, হয়তো এই দুনিয়া ছেড়ে চলে যেতেও হতো, কিন্তু আল্লাহ বাঁচাইছে বিধায় কিন্তু আমরা এই দুর্ঘটনা থেকে আমি রক্ষা পাইছি। এই যে দেখেন, ন্যূনতম কমন সেন্স থাকলে এরকম কাজ কেউ করে না। উচ্চ গতিতে একটা গাড়ি ছুটে আসা, সেই গাড়িটার সামনে তারা বাইক নিয়ে কিভাবে চলে আসে আমার বোধগম্য হয় না। এরকম জঘন্য কাজ যারা যে সমস্ত রাইডাররা করে, হয়তো গায়ের জোরে তাদের স্থানীয় একটা পাওয়ার আছে, সেজন্য হয়তো সে এই কাজটা করছে। যদি আমার বাইকে স্পিড থাকতো তাহলে হয়তো বড় একটা দুর্ঘটনা ঘটতো, তখন কিন্তু কে স্থানীয় কে কোন জায়গা সেটা কিন্তু বাইকে দেখতো না, সোজা এসে একদম ধাপাস করে লাইগে একটা দুর্ঘটনা ঘটে যাইতো।